হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকালে উঠেই আমি আজকে খেয়ে নিয়েছিলাম এই অপরাজিতা ফুলের চা, মানে নীল চা। তো এখানে চাটা আমি বানিয়ে নেব। এই ভিডিওটা অবশ্য আমি আগের ভিডিওতে কিছুটা শেয়ার করেছি, আর এই ভিডিওটা সেই ভিডিওটারই নেক্সট পার্ট। এখানে আমার চাটা হয়ে গেছে। এবার আমি চাটা একটা গ্লাসে ঢেলে নেব। আর আমি চায়ের সাথে অরিও বিস্কুট খেয়েছিলাম। তো এটাই আজকে আমার ব্রেকফাস্টে ছিল। আমাদের পাড়ার দোকানে দেখেছিলাম যে নীল কালারের কোনো খাবারের প্যাকেট সেরকম ছিল না, তাই এই খাবারটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পাশে একটা দোকানে যাওয়ার জন্য। তো সেখানে গিয়ে দেখলাম যে নীল কালারের খাবার বলতে এই ডেয়ারি মিল্কের শর্টগুলো রয়েছে, আর বাউলিটাও রয়েছে। বাট আমি বাউলিটা অতটা পছন্দ করি না, তাই বাউলি নিইনি। আর এদিকে দেখলাম আঙ্কেল চিপস রয়েছে একটা নীল কালারের প্যাকেট, আর একটা নীল কালারের লেজের প্যাকেটে লেজ রয়েছে। তো এখান থেকে আমি লেজ আর একটা শর্ট নিয়ে নিয়েছি। আর আমার একটু খিদা পেয়েছিল, তাই আমি লেজটাকে ওখানেই খেয়ে নিয়েছি। আর এত গরমে একটা আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিল। আমি তাই এখানে ব্ল্যাক কারেন্ট আইসক্রিমে খোঁজ করেছিলাম, কিন্তু ব্ল্যাক কারেন্ট আইসক্রিম এই দোকানে ছিল না, তাই ওই ব্লু কালারের প্যাকেট আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখলাম এই ডরিটোসটাও রয়েছে একটু বেগুনি কালারের মধ্যে, তাই ওটাও একটা নিয়ে নিয়েছি। আর নিচে আইসক্রিম খাবো, বাড়ির জন্য আইসক্রিম আনবো না, তাই একবারে অনেকগুলো আইসক্রিম, বাটি আইসক্রিম নিয়ে চলে এসেছি বাড়ির দিকে। হ্যাঁ, আর একটা আঙ্কেল চিপসও নিয়ে নিয়েছিলাম, কারণ লেসটা তো আমি ওখানেই খেয়ে নিয়েছিলাম। আর আমি না সাইকেল চালাতে খুব ভালোবাসি, তো আমি পাশের বাড়ির একটা বোনের সাইকেল নিয়ে চলে গেছিলাম এগুলো আনতে। ও আর হ্যাঁ, আমার ছেলের জন্য একটা 10 টাকা ছোট ফুটিও এনেছিলাম, কিন্তু সেটা আমি বলতে ভুলে গেছি, কারণ আমি বাড়ি গেলে ও খুব বায়না করে, ওর জন্য ফুটিটা আনা। আর এখানে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, জিনিসগুলো রেখে দিয়েছি, আর ফুটিটা আমার ছেলেকে দিয়েছি, ও খাচ্ছে। আর এইদিকে দেখো আইসক্রিমটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। তো এবার আমি বাকি আইসক্রিমগুলোও ফ্রিজে রেখে দেবো। আমি একবারে 7-8টা আইসক্রিম নিয়ে এসেছিলাম, কারণ আমাদের এখানে সামনের দোকানে আইসক্রিম পাওয়া যায় না, আর আইসক্রিম আনতে গেলে প্রায় 5-10 মিনিট মানে হেঁটে যেতে হবে। ওর জন্য আর কি নিয়ে এসেছিলাম, কারণ গরমে সব সময় ভালো লাগে না বেরোতে এই রোদ্দুরের মধ্যে। তো আমি বাকি আইসক্রিমগুলো রেখে, আমার যেহেতু খুব গরম লাগছিল, তো আমি আমার আইসক্রিমটা খুলে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আইসক্রিমের ওপরটার কিছুটা এরকম টাইপের ছিল দেখতে, জানি না এটা ঘেটে গেছে কিনা, কিন্তু বাট খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো এবার আমার দুপুরের লাঞ্চের পালা। তো আমার আগের ভিডিওতেই দেখে নিয়েছো যে আমার লাঞ্চে কী ছিল, তাও এখানে বলে দিই। এখানে ছিল এই নীল পোলাও বা অপরাজিতা ফুলের পোলাও, আর হচ্ছে গিয়ে আলু ডিম কষা। তো পোলাওটা খেতে সত্যিই খুব টেস্ট হয়েছিল। আর দেখো পোলাওটা কত ঝুরঝুরে হয়েছে, মানে খেতে বসে জাস্ট মানে খুবই ঝুরঝুরে হয়েছে, আর রঙটাও খুব সুন্দর হয়েছিল। তো খেয়ে দিয়ে উঠে এখানে আমাদের কারেন্ট চলে গেছিলো, তো এখানে আমার ছেলে কিছুটা বদমাইশি করছিল। আর অন্ধকারে বদমাইশি করতে করতে হঠাৎ করে দেওয়ালে মাথায় কিছুটা বাড়ি খায় এবং সেখানে লাগে, তাই আমি এই আইস জেল প্যাকটা ওর হাতে দিয়ে বলি, তোর কোথায় লেগেছে দে। তো ও সে সারা মাথায় নাকি ওর লেগেছে, সারা মাথা, মুখ, মানে সারা শরীরে দিচ্ছিল। কিছুক্ষণ পর মা দেখি কতগুলো জাম মাখা এনে আমাকে দিল।
মা মনে হয় আজকে জামটা শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখেছি। অন্যদিন জামটা আমিই মাখি, কিন্তু আজকে মাই দেখলাম মেখে দিল জামটা। আর জামের ভেতরটাও যেহেতু বেগুনি, তাই আমি জামটা কিছুটা জাম খেয়েছিলাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় মা বলল চল আমি একটু ফুচকা খেয়ে আসি। মানে আমি তো আজকে ফুচকা খাবো না, কারণ নীল কালারের যেহেতু খাবার খাবো বলেছিলাম। তো আমি আর ফুচকা খাইনি, তো মা ফুচকা খেতে গেছিলো, তাই মার সাথে পুচকুকে নিয়েও একটু বেরিয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখি আমাদের পাড়ার একটা দাদার জন্মদিন। তো মোড়ের মাথাতেই সাইকেলে আর কি দাদাটার জন্মদিনটা সবাই মিলে একটা কেক কেটে পালন করছে। তো আমার ছেলে কেক কাটা দেখতে খুব পছন্দ করে, কারণ আমাদের বাড়ি কারোর জন্মদিন হলেই ও গিয়ে কেক কাটে। ও এখানে ও বারবার করে যখন কেকটা এই সাইকেলের উপর রাখা ছিল, বারবার করে কেকটা ধরে টানছিল, মানে কেকটাকে ফেলানোর জন্য, মানে ভেতরে কি আছে দেখবে, তারপর ওটাকে একটু ঘাঁটবে। কিন্তু তারপরে ওকে আমরা কোলে নিয়ে নিই, তারপর ও এগুলো দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর এখানে দেখো দাদাটাকে পুরো এই স্প্রে দিয়ে পুরো ভরিয়ে দিল। কেক কাটিং হয়ে যাওয়ার পর ওরা আবার আমাদেরকে ডেকে আমার ছেলেকে আবার এক পিস কেক দিল। আর কেকটা দিতে গিয়ে না ভাইটার হাত থেকে কেকগুলো পড়ে যাচ্ছিলো, আর আমার মা হঠাৎ করেই মানে ক্যাশ ধরে নিয়েছিল। তারপর আমার ছেলে একটুখানি কেক খেলো, আর আমরা চলে গেলাম ফুচকা খেতে। তো এখানে দেখো আমরা চলে এসেছি ফুচকার দোকানের সামনে। তো এখানে অন্য লোকেরা আর কি ফুচকা তখন খাচ্ছিল। তারপর মা কিছুক্ষণ দাঁড়ালো, তারপর মাও ফুচকা খেয়ে নিল। আর এখানে দেখো ওর হাতেও একটা ফুচকা দিয়ে দিয়েছে, ও সেই ফুচকাটাকে খাচ্ছে কুটুস কুটুস করে। তো আমরা ফুচকা খেয়ে যখন বাড়ির দিকে আসছি, তো আমাদের মোড়ের মাথায় একটা শনিদেবের মন্দির রয়েছে। তো কালকে যেহেতু শনিবার ছিল, তো সেখানে পুজো হচ্ছিল এবং সবাইকে তখন প্রসাদ দিচ্ছিল। তো আমরা যেহেতু একদম মানে আসার সময় দেখতে পেয়েছি, তো ততক্ষণে সিন্নি প্রসাদ শেষ হয়ে গেছিলো। আর আমি আমার ছেলেকে বলছিলাম একটু কোল থেকে নাম, গিয়ে একটু প্রদীপের তাপ নিয়ে। ও আগে বেশ সবার মাথাতে প্রদীপের তাপ দিয়েও দিত, নিজেও নিত, কিন্তু এখনও আমার কোল থেকে আর এক ফোঁটাও নামলো না। তার মাকে এখানে একটু শসা আর সন্দেশ প্রসাদ দিয়ে দিয়েছিল। তো প্রসাদ তো না করা যায় না, তো আমি আর মা দুজনে প্রসাদ খেয়ে হাত মুখ ধুয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি যেহেতু কিছু খাইনি সেরকম প্রসাদটুকু বাদে, তো আমি এখানে সেই চিপস আর এই ডরিটোসের চিপসটা নিয়ে বসে পড়েছিলাম। আর শটটাও নিয়েছিলাম। তো এগুলো নিয়ে আমি বসে পড়েছি খেতে এবং খাচ্ছি, এবং তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমি পার্সোনালি আঙ্কেল চিপসটা খেতে খুব পছন্দ করি, কারণ এতে একদম প্লেন সল্ট দেওয়া থাকে, আর কোনো মশলা সেরকমভাবে দেওয়া থাকে না। কুরকুরি বা ডরিটোসে যেটা হয় আর কি, একটু বেশি পরিমাণে মশলা থাকে, কিন্তু আঙ্কেল চিপসে সেটা থাকে না। কিন্তু আজকে যেহেতু আমার সব নীল খাবারের চ্যালেঞ্জ, তো তার জন্য আমাকে সবগুলোই খেতে হবে। তো আমি কম কম করে সবগুলোই খেয়ে নিয়েছি। আমি না আগে কোনোদিন ওই ডরিটোসটা খাইনি, মানে কালকেই আমি ফার্স্ট এই ডরিটোসটা খেয়েছিলাম। কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আর 10 টাকা হিসেবে প্যাকেটের ভিতর কোয়ান্টিটিটাও অনেকটাই ছিল, মানে লেজে যতটা কম কোয়ান্টিটি থাকে, কিন্তু এখানে দেখলাম বেশ কোয়ান্টিটিও বেশ ভালোই রয়েছে। আর খেতেও খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। কারণ আমি কালকে বলছি, কারণ আমি ভয়েসটা দিয়েছি তার পরের দিন, আর ভিডিওটা শ্যুট করা হয়েছিল স্যাটারডেতে, আর আমি ভয়েসটা দিয়েছি সানডেতে। তো এবার আমার শর্টটা খেয়ে নেব। এক হাতে এই শর্টের প্যাকেটটা ছিঁড়তে গিয়ে আমার হাত দিয়ে শর্টগুলো বিছানায় পড়ে যায়, এবং আমি সবগুলো নিয়ে দেখি যে এর ভিতরে 6টা ছোট ছোট বল ছিল। তো এটাও আমি ফার্স্ট টাইমই খাচ্ছি। আর এই শর্টটা খুব সম্ভবত 5 টাকা নিয়েছিল, দেখি, হ্যাঁ 5 টাকাই দাম। এই দেখুন এটাতে রয়েছে 5 টাকা লেখা। তো আমি এগুলো খেয়ে নিয়েছি। এটাই ছিল আজকে আমার সন্ধ্যাবেলা স্ন্যাক্স। তো এবার রাতে কি খাবো সেটা তৈরি করার পালা। তো এখানে একটা পাত্রে প্রথমে কিছুটা পরিমাণে লবণ নিয়ে নিয়েছি, এবং এতে ময়দা নিয়ে নিয়েছি। আর এই যে ময়দার যে দাগটা দেখছেন, এটা আমার ছেলের কীর্তি, ও আঙ্গুল দিয়ে টেনে টেনে করেছে। আর কিছুটা পরিমাণে তেল দিয়ে ময়দাটাতে ভালোভাবে ময়াম দিয়ে নেব।
ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এখানে অপরাজিতা ফুলের 2 কাপ জল আমি তুলে রেখেছিলাম। যখন পোলাও বানিয়েছিলাম তখন আমি 8 কাপ জল দিয়েছিলাম এবং 6 কাপ জল আমি পোলাওয়ে দিয়েছিলাম আর 2 কাপ মতো জল আমি রেখে দিয়েছিলাম। তো সেই জলটা দিয়ে আমি সুন্দরভাবে ময়দাটাকে মেখে নেব। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। জানি না ক্যামেরাতে ঠিক কি কালার লাগছে, মানে ঠিক বুঝতে পারছি না, কিন্তু সামনে দিয়ে দেখতে কিন্তু হালকা নীল কালার লাগছিল। আমি বারবার করে ক্যামেরা করে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে কালারটা, কিন্তু আলোর কারণ হোক যে কারণ হোক কালারটা বোঝা যাচ্ছিল না। তো এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে নেব এবং কড়াইটা গরম হতে হতে আমি ময়দা মাখাগুলোকে ছোট ছোট গোল করে লেচি বানিয়ে নেব। আর এদিকে দেখো আমার কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে। এবার ওতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো, মানে অনেকটা পরিমাণে, যে লুচি ভাজতে যেমন তেল লাগবে সেরকম। আর আমার এই কড়াইটা না অনেকটাই মানে ছোট, আর এটাতে লুচি টুচি ভাজতে খুব সুবিধা হয়। এদিকে তেল গরম হতে হতে আমি লুচিগুলো মোটামুটিভাবে বেলে নিয়েছি অনেকগুলো। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লুচি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো একটা একটা করে আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। এবার চলো এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে নিই। তো এখানে দেখো আমি সেই আলু ডিমের তরকারি নিয়ে নিয়েছি আর লুচিগুলোও নিয়ে নিয়েছি। এখানে বোঝা যাচ্ছে মনে হয়, জানি না ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে কিনা লুচিগুলো রং, কিন্তু সামনে দিয়ে দেখতে কিন্তু হালকা নীলচে নীলচেই লাগছিল। তো এই ছিল আজকে আমার ডিনার। আর আমি সাকসেসফুলি আমার চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পেরেছি, মানে সারাদিন নীল রঙের খাবার খেতে পেরেছি। তো আগের ভিডিওতে আমার পোলাওয়ের রেসিপিটা দেওয়া রয়েছে, যদি কেউ দেখতে চাও তো দেখে নিও। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।
তো চলো এবার লুচিগুলো খাওয়া যাক। তো দেখো লুচি দিয়ে আলুর দমটা খেতে কতটা টেস্ট হয়েছিল সেটা তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু দেখে তো একটা আইডিয়া হতেই পারে যেটা খেতে কেমন হতে পারে। তো দেখো দেখতেও কত সুন্দর হয়েছিল। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।